আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আমি হাতে মাখা কাতলা মাছ রান্না করে দেখাবো। তার জন্য দেখুন এখানে কাতলা মাছ নিয়েছি। নুন ও লেবু দিয়ে খানিকক্ষণ রেস্টে রাখবো, তাহলেই মাছের আঁশটে গন্ধটা চলে যাবে। এদিকে এবার মশলাটা তৈরি করে নেব। যেই কড়াইতে রান্না করব তাতেই মশলাগুলো দিয়ে দেব। গ্যাসটা এখন বন্ধ রয়েছে, গ্যাসটা জ্বালাই না। কড়াইতে পেঁয়াজ কুচি নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ বাটা, মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, হাতে মাখাই মাছটা খেতে দারুণ টেস্ট হয়। আর অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি, আদা রসুন মিলিয়ে 1 চামচ। কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি 2 ফালি করে, দুটো টমেটো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সরষের তেল দিয়ে এটা রান্না করবেন। সরষের তেলে রান্নাটা ভালো হয়, সাদা তেলে রান্নাটার টেস্টটা ভালো আসবে না। এবার ভালো করে হাতে করে মাখিয়ে নেব। দেখুন ভালো করে মাখানোর ফলে পেঁয়াজগুলো থেকে অনেক পানি বেরিয়ে যাবে। এবার সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব। হাতে করে যত মাখাবেন ততই এর স্বাদটা ভালো হবে, অল্প মাখালে স্বাদটা ভালো লাগবে না। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, আরে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, মাছটা ফুটছে, একটুকুনো পানি দিই না বন্ধুরা, এতে পানি দেওয়ার দরকার নেই। মশলার যে পানিটা বেরিয়েছে তাতেই এটা রান্না হয়ে যাবে। আর গ্যাসটা একদম মিডিয়ামে রেখে রান্নাটা করবেন, হাই ফ্লেমে রাখবেন না, তাহলে পুড়ে যাবে, রান্নাটা হবে না, মাছটা কাঁচা থাকবে। মিডিয়ামে রেখে রান্নাটা করবেন। এটা চাপা দিয়ে 15 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। 15 মিনিট রাখলেই রান্নাটা হয়ে যাবে। মাছগুলো এবার একবার করে উল্টে দেব, দিয়ে আবারও আমি চাপা দিয়ে রাখবো। দেখুন 15 মিনিট পর ফিরে আসছি, রান্নাটা আমার হয়ে গেছে। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব, দিয়ে গ্যাসটা বন্ধ করে রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। দেখুন আমি আপনাদের সার্ভ করে দিচ্ছি। চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাড়িতে বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হলো। যদি কোনো নতুন রেসিপি জানার থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি করে দেখাবো।